তারা কৃষকরা জানিয়েছেন। তারা আরও বলেছেন যে এই জমিতে যদি তারা কোনো ফসলি জমিতে যদি না আমরা নিজেরা চাষাবাদ করি। আমাদের জমিটা আমারই থেকে থাকে, এখানে কোনো সার গোডাউন আসে যদি জমি সার আছে যাতে আমাদের চাহিদা পূরণ হচ্ছে না খাবারের। কুষ্টিয়া জেলার বারোপাড়া ইউনিয়নের যে জমিটার উপর আমরা দাঁড়িয়ে আছি, এখানে এই জমিটা আমাদের 3 ফসলি জমি। এখানে চাষ হয়, কিন্তু সরকার এখানে সার গোডাউন বা বিভিন্ন কারখানা করার উদ্যোগ নিয়েছে, যাতে আমাদের কৃষক পরিবারের জন্য খুবই খারাপ এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমরা মানববন্ধন করছি আমাদের জমি রক্ষার কারণে। নিজের সংসার, স্বামী বেকার, মানে আমাদের কৃষকরা তো সবাই বেকার। এই জমিটুক যদি সরকার নিয়ে নেয় তাহলে আমাদের সম্পূর্ণ ভাতে মারা যাবো আমরা। যে এটা 3 ফসলি জমি, এই জমিটা আমাদের যদি চলে যায় তাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এলাকার কৃষক আমরা এখানে দাঁড়িয়েছি এই জন্য যে আমাদের এই 3 ফসলি জমিগুলো বাফার সার গোডাউন করার জন্য ইতিপূর্বে সরকার প্রক্রিয়া শুরু করেছেন। তারই প্রতিবাদে আমরা ইতিপূর্বে মাননীয় জেলা প্রশাসক মহোদয় সাহেবকে স্মারকলিপি দিয়েছি। 5.96 একর, তাতে প্রায় 20 বিঘা জমি। তো এখানে 20 বিঘা জমি সবই হচ্ছে 3 ফসলি জমি, যা দিয়ে আমরা আমাদের এখানকার সব কৃষক তাদের জীবন ব্যয় নির্বাহ করে। তাদের আয়ের প্রধান উৎস এই ফসলি জমি বিক্রিত অংশ টাকা। এই টাকা দিয়ে তারা ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে চিকিৎসা ব্যয়, ছেলেমেয়ের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেখাপড়া এই টাকার উপরই চলে। আমাদের এই জমি অ্যাকোয়ার না করি বাফার গোডাউন না করার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি।